35 বছরের ছেলেকে বিয়ে করান না, এটা কিন্তু সনাতনী শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। 24 বছরের মধ্যে ছেলেকে বিবাহ করাতে হবে। রাগ করবেন না ভাই। একটা প্রকৃত জ্ঞানী মা বাবা একটা ছেলেকে 24 বছরের মধ্যে বিবাহ করাতে হবে। 24 বছর, তাতে যদি না হয়, যদি আজকাল যুগ অনুপাতে চাকরি, তাহলে 26 এর উপরে যেতে পারবে না। কিন্তু আমাদের তো টাকার ধান্দা, মা বাবাও ছেলেকে বিয়ে দিতে চায় না, ছেলেও মুখ ফুটে বলতে পারে না, কিন্তু নিজের ব্রহ্মচর্য পালন থাকে না। এই জন্য বলছি আগে বীর্যবান হও, তবে ধৈর্যবান হবে। যদি বীর্যবান না হও, তাহলে ধৈর্যবান হতে পারবে না। তাই সনাতন ধর্মটা হচ্ছে প্রতিটা মানব জীবনে এমন কিছু যোগ, এমন কিছু সিদ্ধান্তবাদ আছে যে যদি একবার সনাতনী জানতে পারে, সনাতন সম্বন্ধে জানতে পারলে পৃথিবীতে আর তার কিছু জানার বাকি থাকবে না, আর জানার বাকি থাকে না। তবে আজকে যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকা দিতে পারছি না, তিনি কে? তিনি আর কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর যিনি শ্রোতা, তিনি কে? পাণ্ডুকুলের ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। এই পরীক্ষিত একজন নিষ্ঠাবান রাজা, একজন ন্যায়পরায়ণ রাজা। এই যে ভালো করে জেনে নিতে হবে, আমি আজকে আসার সাথে সাথে আমার বাবাদের অনুরোধ, বাবা আমাদের ধর্ম সম্বন্ধে আলোচনা করতে হবে। আজকে জেনে নিন, আমরা এখনো সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানতে পারিনি। অর্থাৎ সনাতন এমন একটা ধর্ম, যে ধর্ম কারো কাছে ধার নিতে হয় না। ধার দেয় ছাড়া সনাতন ধর্ম কারো কাছ থেকে হাত পেতে কিছু আনতে হয় না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে সনাতন কারো কাছে হাত পেতে কিছু আনতে হবে না। ধর্ম বিষয়ে, অর্থের কথা বলছি না, ধর্মের দিকে। আজকে ওখানে কি রান্না, নাকি রান্না করছে? বাবা রান্নার কাছে একটু চিল্লাচিল্লি কম করুন। নীরবতা না হলে কথা বলেও শান্তি নাই, শ্রবণ করেও শান্তি নেই। আর আজকে প্রথম দিন তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর বিশেষ করে আমার অনেক ভক্ত দেখতে দেখতে এখন কম ভক্ত দেখলে ওই ভাব আসে না। কারণ যে ছেলে 1 কিলো চালের ভাত খেতে পারে, তাকে যদি 250 গ্রাম দেওয়া হয়, একটু মনে মনে রাগ হয় না? তা আমার অবস্থাটাও আজকে তাই হয়ে গেছে। কানায় কানায় পরিপূর্ণ। গতকালও সেখানে 15-16 হাজার ভক্ত হয়েছে, আর আজকে এসে যদি 1000 ভক্ত না হয়, তখন মন একটু তো খারাপ লাগে। তা যাক, যা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। তথাপিও কথাগুলো বলতে হবে, কারণ আপনারা আসতে কৃপণতা করলে কি হবে? আমার তো দিতে কৃপণতা করা যাবে না। আর আজকে আমাকে সর্বনাশ করেছে ওই মেঘ বেটা, তাই না? মেঘটা যদি আকাশে ঘনীভূত না হতো, তাহলে আরো কিছু ভক্ত আসত। তা আজকে তৎকালীন সময় এই মহারাজ পরীক্ষিত নিষ্ঠাবান রাজা, ধর্মপরায়ণ রাজা, কিন্তু ধর্মের মধ্যে অধর্ম ঢুকে গেল কি করে গো? ধর্মের রাজ্যে অধর্ম ঢুকে গেল কি করে?
এর একটা কারণ আছে। এই যুগটার নাম কি? আস্তে, এই যুগটার নাম কি? কলির যুগ। কলি একজন ব্যক্তি, আর যুগ হচ্ছে সময়। যুগ হচ্ছে সময়, কলি হচ্ছে একজন ব্যক্তি, যে কলিকে, যিনি পাপাচারী কর্মে লিপ্ত থাকে সদা সর্বক্ষণ। পাপাচারী কর্ম কি? অন্যায় কর্মে লিপ্ত থাকে, ন্যায় পরায়ণতা নয়। তাই একদিন এই কলি একটা বৃষকে আঘাত করছে। একটি পায়ে মাত্র দাঁড়িয়ে আছে বৃষ। বৃষ চেনেন তো? একটা ষাঁড় গরু একটি পায়ে দাঁড়িয়ে আছে, আর ওই বৃষটাকে আঘাত করছে। আর একটা ব্যক্তি পাশে বসে কান্না করছে। কিন্তু ধর্ম, যিনি ধর্মকে ভালোবেসে মহারাজ পরীক্ষিত ওই পথ দিয়ে হেঁটে চলছে। এই কথাটার মধ্য দিয়ে আমাদের কিছু বুঝবার আছে। এজন্য আজকে ভাগবতের প্রারম্ভ তো, তাই ওই ভাগবত প্রবেশিকা দিয়েই শুরু করতে হবে। না হলে আমরা, এ কথা আপনাদের অনেক জানা আছে, কিন্তু এই জানার মধ্যেও কিছু না জানা কথা থাকতে পারে, পারে না বাবা? আজকে যখন কান্না করছি, মহারাজ পরীক্ষিত তৎকালীন সময় রাজাদের ওই বন্দুক ছিল না, কিন্তু তাদের কি থাকতো? তীর ধনুক, ধনুর্বাণ যাকে বলা হয়। এখনকার রাজাদের যেমন বন্দুক আছে, পিএইচ আছে, এবং তার দেহরক্ষী আছে, আছে কিনা? তখনকার রাজা হতে হলে নিজের যোদ্ধা হতে হতো। এই সনাতনী জাতি ভালো করে একটু বুঝে নেবে, এখান থেকে এই শিক্ষা শুরু। রাজা হতে হলে তার যুদ্ধ জানতে হতো। কেন যুদ্ধ জানতে হতো? যেন যুদ্ধ করে নিজেকে রক্ষা করা যায়, যেন নিজে পরের হাতে নিধন না হয়, নিজে যেন বেঁচে আসতে পারে। এই জন্য ধনুর্বাণ শিক্ষা করতে হতো। তাহলে নিজেকে বাঁচানো, যদি আমি না থাকি আমার ধর্ম থাকবে? থাকবে গো? আমি যদি বেঁচে না থাকি আমার ধর্ম থাকবে? মরা লাশের কোনো ধর্ম আছে? আমার দেহে যদি প্রাণপাখি না থাকে আমি ধর্ম দিয়ে কি করব? তাই আমাদের একজন সাধক তিনি বললেন, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। ধর্মে বাঁচতে শিখায়, ধর্ম আশার আলো দেখায়, ধর্ম অন্ধত্ব মোচন করে পথ দেখানোর পত্রিকা দীপ শিখা প্রজ্বলিত করে দেয়। সে ধর্মটার নামই সনাতন ধর্ম। যখনই মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ হস্তে করে ছুটে চলেছে, হঠাৎ করে দেখতে পায় তারই রাজ্যে এক অশুভ কর্ম ঘটছে। কি এটা কি সহ্য করা যায়? একটা পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে, তারপরেও তাকে একটা ব্যক্তি প্রহার করছে, আর একটা ব্যক্তি শুধু চোখের জলে ভাসছে। মহারাজ পরীক্ষিত ধনুক নিয়ে গিয়ে যে ওই বৃষটাকে মারছে, বলছে, এই থামা, না হলে তোমার প্রাণ এখনই সংহার করব। আমার ধর্মে, রাজ্যে, আমার এই রাজ্যে এত বড় অধর্ম? আমাদের রাজ্যে এত বড় অধর্ম? কে তুমি? পরিচয় না দিয়ে
লাঠিটাকে হাত থেকে ফেলে দিয়ে জড়সড়ে বিনয় করে বলছি, মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন, মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমাকে মারবেন না, আমার কর্মটাই অধর্ম। তবে তুমি কে? ওই বৃষটাও মুখ খুললেন, মহারাজ আমাকে রক্ষা করুন, দেখুন আমি ধর্ম, এই কলি আমার 3টা পা কেটে ফেলেছে, সবে মাত্র একটা পায়ে দাঁড়িয়ে আছি, তবু সে আমাকে প্রহার করছে, আমাকে রক্ষা করুন। কলির যুগে 4